হ্যালো ভিউয়ার্স, আরও একটা নতুন দিন, আরও একটা নতুন জার্নিতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। ট্রেলার দেখে আশা করছি বুঝতেই পেরেছি যে আজকের ব্লগটা কিসের ওপর হতে চলেছে। আজকের ব্লগটা হবে কিন্তু পুরীর রথযাত্রার প্রিপারেশন বা প্রস্তুতির ওপরে। সম্পূর্ণ রথযাত্রার প্রস্তুতি কিন্তু আজকে তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাবো। আশা করছি ব্লগটা এনজয় করবে। তো চলো বেশি কথা না বলে একদম মূল পর্বে ফেরা যাক। তো বন্ধুরা, এই যে রথটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু জগন্নাথ মহাপ্রভুর রথ, যার নাম কিন্তু হচ্ছে নন্দীঘোষ। তো এই নন্দীঘোষ কিন্তু 16 চাকা বিশিষ্ট একটা রথ, যার রং হচ্ছে কিন্তু লাল আর হলুদ। যেহেতু লাল হলুদ জগন্নাথ দেবের প্রিয় রং, সেই হিসেবে কিন্তু এই রথের রং রাখা হয়েছে লাল আর হলুদ। যেহেতু রথযাত্রায় কিন্তু হাতে গোনা আর কটা দিন বাকি, তার জন্য কিন্তু এখন জোর কদমে এই রথের কাজ চলছে। তোমাদেরকে একটু জুম করে দেখাই, দেখো এই যে দাদারা কিন্তু এই যে কাঠের ওপরে খোদাই করে করে এই রকম কিছুটা ডিজাইন দিয়ে কিন্তু কাজ করছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু যেগুলো দেখতে। এই যে দাদা দেখো এখন কাজ করছে বাটালি দিয়ে। জোর কদমে কিন্তু এই রথের কাজ চলছে, মানে 3টে ভাগ করে নেওয়া হয়েছে। এদিকে যেমন জগন্নাথ দেবের রথের কাজ চলছে, এদিকে মাতা সুভদ্রার রথের কাজ চলছে, ওদিকে কিন্তু দাদা বলভদ্রের রথের কাজ চলছে। উপরটা দেখো কি সুন্দর খেজুর পাতার ছাউনি করে দেওয়া হয়েছে। তো নিচটা আর কি ভালোই ঠান্ডা। হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার দিন শুরু করেছেন, মানে আর কদিন লাগবে বানাতে? তাও জুলাই 7 জুলাইয়ের আগে হয়ে যাবে, মানে রথযাত্রার দিনের আগে কমপ্লিট হয়ে যাবে। আর মোটামুটি কতজন কাজ করছে এখানে? এবার প্রায় 300 পাখাপাখি লোক। 300 লোক। তো এই যে 3টে রথ, জগন্নাথ দেব, বলভদ্র দেব আর সুভদ্রা মাতা, এই 3টে রথের যে 3টে নাম আছে, সেই নামগুলো যদি একটু বলেন। সুভদ্রা দেবতরণ আর জগন্নাথ নন্দীঘোষ। সুভদ্রা মাতা দেবতরণ। আচ্ছা, দেবতরণ। নন্দীঘোষ। আচ্ছা, জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। আর বলভদ্র দেবের রথের নাম তালধ্বজ। আচ্ছা, এই যে 3টে রথ, এই 3টে রথের টোটাল কটা চাকা আছে? 14 এলাকার তালধ্বজ। আচ্ছা। আর সুভদ্রা মাଙ୍କର 12 ଆଉ ନନ୍ଦିଘୋଷ ହେଲା 16। আচ্ছা। বন্ধুরা, এখন আছি কিন্তু আমরা সুভদ্রা মাতার রথের সামনে। তো দেখতে পাচ্ছ এই সুভদ্রা মাতার রথ, এই যে দাদারা এসে গেছে কাজ করতে। তো এই রথটা কিন্তু 12 চাকা বিশিষ্ট একটা রথ, যার রং কিন্তু হয় কালো আর লাল। তো এই সুভদ্রা মাতার কিন্তু লাল আর কালো রংটা পছন্দের রং, সেই হিসেবে কিন্তু এই রথের রং করা হয় লাল আর কালো।
আমরা চলে এসেছি একদম অন্তিম রথের সামনে, যেটা কি দাদা বলভদ্র বা বলরাম দেবের রথ। এই রথের নাম হচ্ছে কালো ধ্বজ। এই রথের রং হচ্ছে সবুজ আর লাল। আর এই 14 চাকা বিশাল একটা রথ। অ্যাট লাস্ট কিন্তু ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আবার আমাদের হোস্টেলে, যেখানে আমরা আছি এখন। তো এই হোস্টেলের ব্লগটাও কিন্তু খুব শিগগিরই আসছে তোমাদের কাছে। তো আজকের এই রথের প্রিপারেশনের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি যে ব্লগটা এনজয় করেছো। তো খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং হলিডে।